ভাবি, এটা তুমি কি করতেছো? তোমার তো সাহস কম না? ও মা, আমি এবার সাহসের কথা কি কই? তোমার তো আক্কেল জ্ঞানী নাই। ভাইজান এত বছর পর বিদেশ থেকে আইছে, মুরগির মাংসটা তুমি ভাইজানের পাতে দিবা? অথবা এটা যদি তুমি না পারো, তুমি তোমার দেবরের লেগে রাইখা দিবা? আমি না তোমার আক্কেল দেখে অবাক হই ভাবি। ওরা বেড়া মানুষ, সারাদিন পরিশ্রম করে। হ্যাঁ গো, কত ক্যালোরি খরচ হয় তোমার আইডিয়া আছে? না না, তোমার তো আইডিয়া থাকবো না। মাংসের মধ্যে কত ক্যালোরি থাকে এই হিসাবও তো তুমি জানো না। যত পারবা মাংস সব হ্যাঁ গো পাতে দিবা। তা না কইরা তুমি কি করতাছো? মাংসের টুকরাটা তোমার এত বড় দাম রিসেরির পাতে দিতাছো। আজকে আমার ভাইজান দেখা তোমার এই সংসারে রাখছে, নইলে তোমার মতো এই বউরে এই সংসারে রাখতো না। কবে যে তোমার আক্কেল জ্ঞান হইবো? তাই চাচি, তুমিও তো একটা শিরা মাংস নিলা, সেই বেলায় তো কোনো সমস্যা নেই, আমি নিলেই দোষ। দেখছো দেখছো মাইয়ার কত বড় সাহস! রোমা, আসলে হয়েছে কি, ওই না সিনার মাংসটা খাইতে একটু পছন্দ করে, তাই। কিন্তু তোমরা চিন্তা করো না, অরের খাইতে দেবো না কোন সময় সিনার মাংস। তোমরা খাও, খাওয়া শুরু করো। এই যে তোমারে কইতেছি, বয়স তো আর কম হয় নাই। এই বয়সে তোমার জ্ঞান বুদ্ধি বলতে কোনো কিছু দেখলাম না। আমাগো পরিবারে কয়জন বড় মানুষ আছে সেটা খেয়াল করছো? তা তো করো নাই। তা যদি খেয়াল করতা, বড় মানুষ রেখে ছোট মানুষটারে তুমি বড় বড় মাংসের পিস দিতেছো, এটা কিছু হইলো? হ্যাঁ, বিদেশের মাটিতে এতদিন কষ্ট করে এখানে টাকা পাঠাইছি কিসের জন্য জানো? যেন সুখে শান্তিতে থাকতে